আমার সামনে 500 ওয়াটের লোড চলছে, 5টা বাতি নিয়েছি 100 ওয়াট করে, আর এখানে একটা আর্থিং আছে। এই আর্থিংটা এবং পিছনে আরেকটা আর্থিং আছে, দুইটা আর্থিংয়ে মানে রড আর্থিং। সিম্পলি আর্থিংগুলো দিয়ে কেমন কারেন্ট পাস হয় এটা দেখার জন্য আজকে আমরা আউটডোরে চলে আসছি। এখানে এখন চলছে কত, লাইন আর নিউট্রাল দিয়ে নাকি? লাইন নিউট্রাল দিয়ে কারেন্ট কত নিচ্ছে দেখেন তো। লাইন টু নিউট্রালে কারেন্ট পাস হচ্ছে 500 ওয়াটের 2.22 এম্পিয়ার। ওকে, তো 2.22 এম্পিয়ার আমরা একটু আগে কিন্তু দেখাইছিলাম যে ভোল্টেজ দিয়ে কিভাবে আর্থিং মাপতে হয়, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি কারেন্ট। তো এখন আমরা দেখবো যে লাইন টু আর্থিং এ কারেন্ট কেমন পাস হয়। দেখি তো লাইন টু আর্থিং এ দেন তো। এখন আমাদের যে একটা আর্থিং থেকে নিউট্রালটা সংযোগ দেওয়া হয়েছে লোডে, আর মেন লাইনটা ঠিক ছিল, কারেন্ট পাস হচ্ছে কত 2.22 এর পরিবর্তে 1.99, মানে প্রায় 2 এম্পিয়ার, মানে প্রায় 2 এম্পিয়ার পর্যন্ত সে পাস করাইতে পারছে না। আরেকটা আর্থিং আছে এখানে একদম দুর্বল একটা আর্থিং, সেই আর্থিংটা একটু দেখি আমরা। তো এখানে কারেন্ট হচ্ছে 1.66 নিচ্ছে, তাই না? তো আমরা যেটা দেখলাম যে আমাদের আর্থিং যতটা স্ট্রং কারেন্ট ততটা স্ট্রংলি পাস হবে, আর্থিং যতটা দুর্বল তখন কারেন্টও দুর্বলভাবে পাস হবে। তার মানে আর্থিং প্রপার থাকতে হবে যেন আপনার লিকেজ কারেন্ট হোক, আপনার যে কোনো ধরনের লিকেজ এম্পিয়ার সরাসরি যেন কোথায় মাটিতে পাস হইতে পারে। এই তো বিষয়টা ছিল। তো ধন্যবাদ সবাইকে, আশা করি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।